আমার আব্বারা, নওজোয়ান তরুণেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমাকে ভুল বুঝবেন না। যত জায়গায় আমি ওয়াজ মাহফিল করতে এসেছি, প্রতিটা জায়গাতে আল্লাহ নবীকে নিয়ে আলোচনা করেছি, নবী পাকের শান নিয়ে আলোচনা করেছি, নবী পাকের সম্মানকে নিয়ে আলোচনা করেছি, নবী পাকের শানটা আপনাদের গায়ে তুলে ধরেছি। কতটা তুলে ধরেছি, আল্লাহ পাক যতটা আমার নবী পাককে সম্মানটা দিয়েছে, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলে ওয়ারাফানা লাকা যিকরা। বিশ্বের মানুষেরা, আমি আল্লাহ পাক আমার নবীর জিকিরকে বুলন্দ করেছি। সাহাবারা জানতে চাইলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ আপনার সম্মান, আপনার বয়ানকে কতটা সম্মানিত করেছে। নবী আমার জানিয়ে দিলেন, আমার বয়ানকে আল্লাহ পাক নিজের বয়ানের মধ্যে গণ্য করেছে। তাহলে আল্লাহর বয়ান, রসুলের বয়ান মানে নবীর আলোচনা। বয়ান বুঝতে পারছেন তো নাকি? শুনছেন তো নাকি? তাবারুকের আশায় এসছেন, কষ্ট করে বসে আছেন, একটুখানি বলেন ভাই। কেন আমি একটা কি বলে, আমি একটা সমস্যার মধ্যে আছি তো, কেন আমাকে নিয়ে যা করে দিয়েছে মানুষের কাছে, এমন আমাকে নিয়ে করে দিয়েছে, তাই আমার চিন্তা হচ্ছে আপনারা আমাকে সেই নজরে আজও দেখছেন তো নাকি ভাই বলে, যে না একটু কিছু সম্পর্ক কেটেছে। তাই আমি একটু জিজ্ঞেস করছি, একটু সরাসরি দেন, আমার আলোচনা বুঝছেন তো নাকি? আল্লাহ পাক বলছেন ওয়ারাফানা লাকা যিকরাক। হাফেজ সাহেব রয়েছে এখানে, আরো হাফেজ থাকতে পারে, কোরআনে আছে, জেনে নেবেন। আমি আল্লাহ আমার নবীর জিকিরকে সম্মানিত করেছি, বাড়িয়েছি, বুলন্দ করেছি। সাহাবারা জিজ্ঞেস করলেন, কতটা আপনার আলোচনা সম্মান আল্লাহ দিয়েছে? রসুল বললেন, আমার আলোচনাকে আল্লাহ নিজের আলোচনার মধ্যে গণ্য করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীর আলোচনা আল্লাহর আলোচনার মধ্যে গণ্য। নবীর আলোচনা আল্লাহর আলোচনা, আল্লাহর আলোচনা নবীর আলোচনা। আমার আল্লাহ পাক নবীর আলোচনাকে নিজের আলোচনার সাথে জড়িয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানে যদি সারা রাত ধরে আমরা নবী নবী করি, ওই আলোচনার খাতায় লেখা হবে ফেরেশতাদের আল্লাহ আল্লাহ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই আলোচনার দিক দিয়ে আমার আল্লাহ নবীকে নিজের সঙ্গে এক করে নিয়েছে না করেনি? কথা বুঝছেন না, বোঝেন না? আরেকটু ভেঙে দিই, আরেকটু আগিয়ে যান, আবার আসছি। আল্লাহ পাক কোরআন পাকে আমার নবীর শান বাড়াতে গিয়ে, আল্লাহ নবীর সম্মান বাড়াতে গিয়ে নবী পাক আল্লাহ পাক ইজ্জত ওয়ালা করেছেন। ও নওজোয়ান তরুণেরা, আল্লাহ ওয়াহিদ আলা শরীক, আল্লাহর সঙ্গে কোন জিনিসের মিশাল চলে না। जैसा मेरा खुदा का कोई मिसाल नहीं, उसी तरह मोहम्मद रसूलुल्लाह का भी कोई मिसाल नहीं। আল্লাহর সঙ্গে এমন কারো তুলনা চলবে না, আমার নবী পাকের সঙ্গে তেমন কারো তুলনা চলবে না। আল্লাহ পাক আমার নবী পাক সম্বন্ধে জানালে, এ বিশ্বের মানুষেরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আমার নবীকে এত সম্মান করেছি, আমি আমার নবী এত ইজ্জত দিয়েছি। তোরা আমার নবী দিয়ে খেয়ালটা কর, আমার নবীকে তোরা মেনে নে, আমার নবীর কথা তোরা মেনে নে। ওয়ারাফানা লাকা যিকরাক, যেমন বলেছি আমি আল্লাহ সূরা নিসার মধ্যে ৮০ নম্বর আয়াতে জানিয়ে দিলাম, মাইতির রাসূলা ফাকাদ আদ আল্লাহ। এ বিশ্বের মানুষেরা, আমি আল্লাহ বা জানিয়ে দিলাম, আমার নবীর ইতাআত, আমি আল্লাহ বা আমার ইতাআত, এই ইতাআতের জায়গায় আল্লাহ বা জমা করে দিয়েছে, আল্লাহর নবীকে এক জায়গায় করে দিয়েছে। তাহলে নবীর ইতাআত করা, অনুসরণ করা, তাকে মেনে নেওয়া, এটা প্রকৃত পক্ষে আল্লাহ পাকের ইতাআত করা। কথা বুঝছেন তো নাকি না? এমনি সুবহানাল্লাহ বলছেন? এটা জিজ্ঞেস এজন্য করছি, বুঝে গেলে তাহলে সমস্যা আসবে না।
আর না বুঝলে আবার সমস্যা আসবে। তো এই ইতিআতের জায়গায় আল্লাহ জামা করে দিয়েছে আমার রসুলকে, আর আল্লাহ নিজেকে এক করে দিয়েছে যে আমার ইতিআত নবীর ইতিআত, নবীর ইতিআত আমার ইতিআত, এদিক দিয়ে এক আমরা। কথা বুঝছেন তো নাকি? রসুল আরো বলছে, এ বিশ্ববাসীরা, যদি কেউ মনে করে কোরআনে যেটাকে হারাম বলেছে ওই হারামকে আমি মানবো, কোরআনের হারাম ছাড়া অন্য কোন হারামকে আমি মানবো না, অর্থাৎ আমি রসুল কি যেটাকে হারাম করেছি ওই হারামটাকে মানবে না, কোরআনের হারামটা মানবো, নবীর হাদিসের হারাম মানবো না, এটা চলবে না। যেমন কোরআনের হারামটা তোমার কাছে হারাম, আমি নবী যেটা হারাম করেছি ওটাও তোমাদের কাছে হারাম। তাহলে এদিক দিয়ে আল্লাহর হারাম, রসুলের হারাম, দুটো হারাম এক হচ্ছে না, আলাদা হচ্ছে। কথা বলছেন না কেন? তাই তো আমি আব্বাস সিদ্দিকী বলেছিলাম আল্লাহর রসুল এক। কথা বুঝে আসছে? আমি এটা বলিনি যে আল্লাহ সেই রসুল, নাউজুবিল্লাহ, এটা বললে সে তো কাফের হয়ে যাবে। যে আল্লাহ সেই রসুল এটা যদি কেউ বলে সে কাফের হয়ে যাবে। কিন্তু এই দিক দিয়ে, আদেশের দিক দিয়ে আর নিষেধের দিক দিয়ে আল্লাহ আল্লাহর রসুল এক হচ্ছে না হয়নি? আরে বুঝছেন তো নাকি? না বাধ্য বলাই? আর জাতের দিক দিয়ে আল্লাহ আল্লাহর রসুল আলাদা, এ দুটো পুরো আলাদা, দুটো সাইড আছে। এবারে যদি বলে আম সমাজ বুঝবে না, এই ওয়াজ করার কি দরকার? ওয়াজ আপনারা জানতে এসছেন তো নাকি? এটা একটা ক্লাস তো নাকি? আমিও ক্লাস করেছি, আমারও উস্তাদ ছিল, আমার উস্তাদ একা যখন বসেছি, আমার উস্তাদ যখন কিছু বলেছে আমার বুঝে আসে না, জিজ্ঞেস করেছি আবার বুঝিয়েছে, বুঝে আসেনি, আবার জিজ্ঞেস করেছি, তারপরে বুঝিয়েছে, বসে বুঝে আসছে। আজকে আপনাদের বুঝে আসছে না, আপনারা আমাদেরকে জিজ্ঞেস করবেন, আমাকে জিজ্ঞেস করবেন যে এটা বুঝে আসলো না, আমি আবার বুঝাবো। আপনাদের বুঝে না আসে আবার জিজ্ঞেস করবেন, আবার বুঝাবো, একবার না 1000 বার বুঝাবো। আপনারা বুঝতে এসছেন না ভুল ধরতে এসছেন কোনটা? তাহলে চলে যাওয়ার পরে সমালোচনা হয় কেন? আর যদি সমালোচনা হয় এই সমালোচনার প্রতিবাদ হয় না কেন? কিসের আপনারা ফুরফুরার মুরিদ দাবি করেন? কিসের ভালোবাসার দাবি করেন? আপনার পীরের আওলাদদের বিরুদ্ধে বাংলার জমিনে বড় বড় কথা বলে বেড়ায়, আর আজকে আপনারা আমাদের কাছে দোয়া চাইতে যান, আমাদেরকে ভাইজান বলে সামনে ডাকেন, আমাদেরকে আপনারা ভালোবাসেন বলেন, আর অথচ আমাদের পিছনে আপনাদের সামনে গীবত করা হয় আমাদের, সেখানে আপনারা প্রতিবাদ করেন না, চুপ করে বসে শোনেন। যদি বলেন আমার কমজোরি, আমি পারবো না, তাহলে তাকে তো চিনে নিচ্ছেন আপনি, তার থেকে ঘৃণা করে দূরে থাকতে পারেন না? কি গো, আমার বলাটা ভুল হচ্ছে নাকি? ভাই হিসাবে ভাইদের বোঝাবার দরকার আছে না নাই? আজকে তোমরা যদি আমাকে ভাই বলো, আর তোমার বিরুদ্ধে যে কথা বলে আমি যদি তার সাথে মিশি, তোমাদের মনে দুঃখ হবে না? হবে না? আজকে নরেন্দ্র মোদীর সাথে আমি বসে হাতে হাত মিলাই, তোমাদের মনে কষ্ট হবে? এই নরেন্দ্র মোদী আমার জাত ভাই মারছে, আর আমাদের ভাইজান তার সঙ্গে হাত মিলাচ্ছে, কষ্ট হবে না? হবে না? তাহলে আজকে আমারও কষ্ট হচ্ছে যে বাংলার জমিনে আজকে আমাকে নিয়ে কত ষড়যন্ত্র চললো, কত চেষ্টা করলো আমাকে মিটিয়ে দিবার, কিন্তু আল্লাহ যাকে মিটাবে সেই তো মিটবে, আর আল্লাহ যাকে বাঁচাবে পৃথিবীর শক্তি তাকে মিটাতে পারবে না। সারা জীবনে যা জলসা করিনি, এই বছরে তার সেই জলসা আল্লাহ আমাকে দিয়েছে, এত দাওয়াত দিয়েছে। কথা বুঝছেন না বোঝেননি? তাহলে আমার উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? হ্যাঁ, আপনারা দেখছেন ভাইজানকে মনে হয় ঘরে ঢুকিয়ে ফেলবেন না, এ জুনিয়র আবু জেহেলের ওসিলায় আল্লাহ আমার প্রচার করে দিয়েছে। যেমন বিখ্যাত আবু জেহেলের ওসিলায় আমার নবীর প্রচার করেছে, আল্লাহ পাক করিয়ে দিয়েছে, সেই নবীর গোলাম আমি আব্বাস সিদ্দিকী এই জুনিয়র আবু জেহেলদের ওসিলায় আল্লাহ আমার প্রচার করে দিয়েছে। কোথাকারের মানুষ ছেড়ে নে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ফোন আসছে যে আপনি এই কথা বলেছেন, এই হয়েছে, হ্যান হয়েছে, তেন হয়েছে। যা জিগরেরা বলতেছিলাম, আমার নবী পাকের উম্মত উম্মতিরা নাজাতটা যদি পেতে চান, নামাজটা অবশ্যই পড়তে হবে, মসজিদ অবশ্যই ভালোবাসতে হবে, মসজিদ অবশ্যই তৈরি করতে হবে। এই মসজিদ তৈরি করাটা শেষ নয়, ওই মসজিদকে আবাদ রাখতে হবে। যে গ্রামে
এইভাবে মসজিদ আবাদ হয় না, মসজিদ কেঁদে কেঁদে আল্লাহ পাকের দরবারে ওই গ্রামবাসীর জন্য বদদোয়া করতে থাকে। এ নওজোয়ান তরুণেরা, এগুলো সবই করতে হবে। এসব কিছু করার পূর্বে আপনাকে ঈমানদার হতে হবে। ঈমানদার হতে গেলে সর্বপ্রথমে আল্লাহ আল্লাহ নবীকে নিজের জানের থেকে বেশি মহব্বত করতে হবে। এই নবীকে চিনতে না পারলে নবীকে মহব্বতটা করবেন কেমন করে? যদি চিনতে না পারলাম তাহলে নবীকে মহব্বত করব কি করে? এখন আপনাদের এলাকায় কিছু কিছু লোক আছে নবীকে আমাদের মতো মানুষ বলে, আছে না নাই? শুনেছেন না শোনেননি? নবীকে আমাদের মতো মানুষ বলে। যদি কেউ এই হিসাবে নবীকে আমাদের মতো মানুষ বলে, যেমন আমি আপনি, এই রকম মনে করে কেউ যদি মানুষ ভাবে, তার ঈমান চলে যাবে। কথা বুঝছেন তো নাকি? কোরআন পাকে অবশ্যই আছে, কুল আনা বাসারুম মিসলুকুম ইউহা ইলাই, আমি রাসূল তোমাদের মতো একজন মানুষ। কিন্তু এই আয়াতটা কুল আগে এসছে, বড় কাফলাম কুল, রাসূলকে বলার পারমিশন দিয়েছে। আপনি বলেন কেন? ঈসা নবীকে সেই সময়ের মানুষেরা তার মুজিজা দেখে ঈসা নবীকে খোদার বেটা বলেছিল। শুনেছেন ইতিহাস? ঈসা নবী কবরবাসীর পাশে গিয়ে ডাকতো, কবরবাসী জিন্দা হয়ে যেত। আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত লাশ রয়েছে, নবী পাক হাত বুলিয়ে দিল, বাচ্চা দুটো জিন্দা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এসব মুজিজাগুলো দেখে দুনিয়ার মানুষ যাতে রাসূলকেও খোদার বেটা না বলে ফেলে, তাই রাসূল বলছে, এ বিশ্ববাসী, তোরা আমাকে ফেরেশতা মনে করিস নি, অন্য কিছু মনে করিস না, আমি একজন মানুষ। কথা বুঝছেন তো নাকি? এই আয়াত থেকে সামনে রেখে কেউ যদি বলে ওই তো আমাদের মতো মানুষ, আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা, সে নবীর শানে বিয়াদবি করার জন্য বেঈমান কাফের হবে, তার জানাজা পর্যন্ত পড়া যাবে না। এই ওয়াজগুলো আমি এরকম ওয়াজ করি, এই করাটাই আমার কি অপরাধ? আজকে সারা জীবন খেটে 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 দুমুঠো ভাত পেলাম, কষ্ট করে মেহনত করে কবরে যাব। কবরে যদি একটু শান্তি না পাই তাহলে কি লাভ হলো? কিন্তু কবরে ঈমান ছাড়া শান্তি পাওয়া যাবে না ভাই। তাই আমি তোমাদের ঈমান বাঁচাবার চেষ্টা করছি, সেই বিষয়ে ওয়াজ করছি। এই করাটাই যদি আমার অপরাধ হয় তাহলে আপনারা লিখিত দেবেন যে আপনার কত আকীদার ওয়াজ করতে হবে না। আপনি প্লেন ঘটনা বলেন, আমরা শুনি, বোঝার চেষ্টা করেন। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী, অবশ্যই তিনি একজন মানুষ ছিলেন, কিন্তু আমার আপনার মতো মানুষ নয়। তরুণেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী, রাহমাতাল লিল আলামিন যদি আমার আপনার মতো মানুষ মনে করে, তাহলে জিজ্ঞাসা করি, আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী, থুতু মুবারক একটা নুনটা পানির কুয়া ছিল, ওই কুয়াতে যখন নবী আমার দিলে, নবী পাকের থুতু মুবারকের ওসিলা করে ওই কুয়ার পানিটা মিঠা পানি হয়ে যায়। তরুণেরা, আল্লাহ নবীকে চিনতে শেখে, আল্লাহ নবীকে চেনেন বোঝে, তবে নাজাতটা পাবে, নচে নাজাত মিলবে না। এ নওজোয়ান তরুণেরা, বাজানেরা, আল্লাহ নবী অবশ্যই মানুষ। নবী পাক যদি ফেরেশতা হতো তাহলে সবাই মনে করত ফেরেশতাদের অলৌকিক ক্ষমতা রয়েছে, তাই তারা ক্ষমতা দেখাতে পেরেছে। কিন্তু নবী পাক মানুষ হওয়ার পরও এই যে মুজিজাটা দেখালো, দুনিয়ার মানুষ ভাবতে লাগবে তিনি একজন মানুষ, আমরা একজন মানুষ, এই দুই মানুষের মধ্যে এত পার্থক্য কেন? তিনি আল্লাহ পাকের প্রেরিত নবী রাসূল, তাই তিনার মধ্যে আমার আপনার মধ্যে পার্থক্য রয়েছে, তাই তিনার কথা দিয়ে মানুষের গুরুত্ব যাবে। এই নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী অবশ্যই মানুষ ছিলেন, আমি আপনিও মানুষ। আল্লাহ নবীর ঠোঁটে দুধ মুবারক ছিল, ওই থুতুটা আমার আপনারও রয়েছে।
রয়েছে, নবী পাকেরও থুতু রয়েছে, আমার আপনারও থুতু রয়েছে। এই থুতু টাকাটা হলো বাসারিয়া, কিন্তু আমার আপনার থুতুটা হলো বিষাক্ত প্রয়োজন। আল্লাহ নবী থুতু মুবারকটা হলো শেফা। হযরত আলী চোখে যখন লাগিয়ে দিল, সঙ্গে সঙ্গে হযরত আলীর চোখে বিমার ভালো হলো। আমার আপনার মুখে থুতু রয়েছে, আল্লাহ নবীর মুখে থুতু রয়েছে। এই থুতু টাকাটা হলো মানুষের গুণ, কিন্তু আমার আপনার মুখে থুতু, আল্লাহ নবীর মুখে থুতু, এই দুই থুতুর মধ্যে পার্থক্য রয়েছে। আল্লাহ নবীর মুখে থুতুটা হযরত আবু বকরকে সাপে কামড়েছে, আল্লাহ নবী লাগিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে আবু বকরের শরীর থেকে বিষটা নেমে যায়। আমি সর্ব জায়গায় ভাই সর্বসময় নবীকে নিয়ে ওয়াজ করি, কথা বুঝছেন তো নাকি? ফেক আইডি বোঝেন? ফেক আইডি, এই যুবক ভাইরা বোঝো না তো? ফেক আইডি বোঝো? যুবক গুলো আজকাল যদি না বোঝে তাহলে এই মুরব্বী গুলো বুঝবে? ফেক আইডি বোঝে না? এসব নেটে যেগুলো হয়, আপনারা বিরক্ত নিচ্ছেন নাকি পিছনের ভাইরা? ফেক আইডি বোঝেন তো? কারা কারা বোঝেন একটু হাত তোলেন তো ভাই। ফেক আইডি বলে একটু হাত তোলেন, কারা কারা বোঝেন? হাত নামান। বাকি সবাইকে একটু খুলে বুঝিয়ে দেবেন আপনারা পরে। অতটা এখন খুলে বলতে পারবো না তো। মানে কারো নাম দিয়ে ডুপ্লিকেট করে অ্যাকাউন্ট খোলা। তা আমার নাম দিয়ে নেটে একটা অ্যাকাউন্ট খুলেছে কেউ, কোনো কি বলে বলবো তাকে, গাল পারলেও আপনারা খারাপ বলবেন, কিন্তু ভেতরটা জ্বলছে তো। আমার নামে একটা ফেক আইডি খুলেছে, খুলে তাতে লিখেছে নতুন নবীর আবির্ভাব বলে আমার নম্বরটাতে দিয়েছে। সারা পৃথিবী থেকে ফোন আসছে। কে বলছে আমি ওমান থেকে বলছি, কে বলছে আমি কুয়েত থেকে বলছি, কে বলছে জর্ডান থেকে বলছি। আপনার এই অ্যাকাউন্ট নাম্বার, এই নাম্বার আপনি নবী দাবি করেছেন নাকি? জোরে বল নাউজুবিল্লাহ। আমার নবীর পর আর কেউ নবী আসবে ভাই? আজকে আমাকে ষড়যন্ত্র করে আমার নামে একটা অ্যাকাউন্ট খুলেছে, খুলে সেই অ্যাকাউন্টে আমার নাম্বার তো সবাই জানে, আমার বাড়ি কোথায় জানে, আমার নামও জানে। সেই অ্যাকাউন্ট খুলে এভাবে যদি ছড়িয়ে দেয়, আজকে জাহাঙ্গীর হাফেজ সাহেব এখানে রয়েছে, আপনার এলাকার মানুষ, ওনার বাড়ি কোথায়, ওনার বাপের নাম কি, ওনার নম্বর আমি জানি না। এখন যদি ওনার নামে একটা অ্যাকাউন্ট খুলে ওনার নম্বরটা যদি আমি দিয়ে দিই নেটে, এর জন্য কি উনি দোষী? আর কোনোদিন ধরতে পারবে না কে দিচ্ছে। কেন? ওই কি বলে, কি সিম বলে, যেটাকে বিনা ডকুমেন্টসের সিম। এখন তো অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে, পয়সা পেলেই পেয়ে যাবে। কিভাবে আমাকে খারাপ করার প্ল্যান চলছে বুঝছেন? আমি বোঝাতে চাইছি এজন্য নয় যে আপনারা আমাকে দাওয়াত করবেন সামনে বছরে, না, আমি বোঝাতে চাইছি এটাই, আপনারা আমাকে খারাপ নজরে দেখছেন না যেন, দেখবেন না যেন, এটা বোঝাতে চাইছি। আমি যদি দোষী হই, আমাকে যদি কেউ খারাপ বলে আমাকে দুঃখ লাগে না, কিন্তু আমি দোষ করলাম না, আমাকে কেউ যদি দোষী করে আমার বড় দুঃখ লাগে। আর এটার জন্য বোঝাচ্ছি, একটা মুমিনের উপরে কেউ যদি সন্দেহ করে তার ঈমান যাবার সম্ভাবনা থাকে। কথা বুঝে আসছে? কত রকম পরিকল্পনা চলছে, কেন চলছে একটু ভাবা দরকার। এত তো রয়েছে, ফুরফুরা শরীফের পীর সাহেব, পীরজাদা, আলেম উলামা, কাউকে নিয়ে এত চক্রান্ত চলছে না, আমাকে নিয়ে চলছে কেন? এটা ভাবা দরকার আছে না নাই? একটু ভেবে দেখেন, আপনারাই উত্তর পেয়ে যাবেন। ও আম্মা বিনিমাতি রব্বিকা, বাদ দিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, আমার আল্লাহ আমাকে যে ইজ্জতটা দিয়েছে, পৃথিবীর কোন নেতা মন্ত্রী পেয়েছে কি আমার লাইফে জানা নেই। আমি আগে যাচ্ছে, আমার পিছনে 1.5 থেকে 2,000 মোটরসাইকেল আমাকে নিয়ে যাচ্ছে সম্মান দিয়ে। এটা পৃথিবীর কোন নেতা পেয়েছে কি জানি না, এত মোটরসাইকেল তাকে সংবর্ধনাতে নিয়ে যায়। এইটা দেখে ওহাবিদের, তবলিগদের, ছয়শীলের তবলিগদের বুকে কষ্ট হচ্ছে যে আমাদের বিরুদ্ধে কথা বলে এত রাজকীয় ভাবে ঘুরে বেড়াচ্ছে, দাঁড়া এর বীজটা মারছি। তো তোরা কি মারবি? আমার আল্লাহ যদি আমার ইজ্জত বাঁচায়, পৃথিবীর কেউ আমাকে মিটাতে পারবে ভাই? পারবে? আমার ভাইয়েরা যেদিন বুঝবে, অর্থাৎ তোমরা যেদিন বুঝতে পারবে যে আমাদের আব্বাস ভাইজান আল্লাহ রাসূলের জন্য, হকের জন্য লড়াই করছে, সেদিন তোমরা আমার আরো
বেশি আমাকে প্রেম করবে সেদিন ওয়াহাবিদেরকে বাংলার জমিন থেকে তাড়াবো ইনশাআল্লাহ। এরা আমার নবীর বিরুদ্ধে কথা বলে, এদের সঙ্গে সালাম কালাম করা, এদের পিছনে নামাজ পড়া কোন মুমিনদের জন্য চলবে না। কারণ এরা ইমাম হয়, এদের পিছনে নামাজ পড়লে নামাজ হবে না। কথা বুঝছেন? এরা বেঈমান কাফের যারা আমার নবীর বিরুদ্ধে কথা বলে। এই ছয় উসুলের তাবলীগ জামাতের ওয়াহাবি তাবলীগীরা। কথা বুঝছেন তো নাকি? রাগ হচ্ছে নাকি? যদি রাগ হয় পরিবর্তন হন, আল্লাহর রাস্তে বলে যাচ্ছি পরিবর্তন হন। ব্রিটিশদের চক্রান্তে দলটা চালানো হচ্ছে, মুসলমানদের মধ্যে ফাটল করে আমার নবীর নাম মিশানো মুটাবার একটা প্ল্যান চলছে। কিন্তু আজকে আমি চুপ থাকবো, আপনি চুপ থাকবেন, 10 জন চুপ হয়ে যাবেন, তাহলে আমার নবীকে নিয়ে খেলা চলবে। দুদিন পরে আমার নবীকে বেইজ্জতি করবে, আমার নবীর নাম নিয়ে কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে পারবেন? কথা বলতে পারবেন? আজকে আপনারা প্রতিবাদ করতে পারছেন না, আমি তো প্রতিবাদ করছি। আপনারা যদি মানুষের মতো মানুষ হন, তাহলে আপনারা ভেবে দেখেন আপনাদের আমার সাথ দেওয়া দরকার আছে না নাই? কথা বলা আছে না নাই? আবার কোনদিন যদি ময়নাতে ডাকি, আপনারা যাবেন না? যাবেন না? আর কেউ যদি বারণ করে যে যেও না, ও এই বলছে, হন বলছে, তেন বলছে, ও অমুক হয়ে গেছে। আবার কিছু কিছু লোক বলে দাদা হুজুর কাফের বলতে নিষেধ করে গেছে। শুনেছেন কোনদিন কেউ বলেছিলাম কথা? অনেকে আবার বলে দাদা হুজুর নাকি কাফের বলতে নিষেধ করে গেছে। আপনাদের কারো ঘরে দাদা হুজুরের ওসিয়তনামা আছে? এই দাদা হুজুরের ওসিয়তনামা কারো ঘরে নাই? আরে হ্যাঁ কি না বলবেন তো, আমি যখন জিজ্ঞেস করি উত্তর দিতে হয় না, এটাও বিয়াদবি। ওসিয়তনামা আছে না নাই? এই ওসিয়তনামা আজকে ঘরে যে পড়বেন, দাদা হুজুর তার ওসিয়তনামায় কাফের বলে গেছে। কথা বুঝছেন? এখন কিছু কিছু পীর সাহেব পীরজাদা ওয়াহাবিদের টাকা খাচ্ছে, খেয়ে বলছে থাক না থাক না। কথা বুঝছেন না? বোঝেন না? ভেতর থেকে মাল পাচ্ছে তো। কিন্তু আমার কাছে আমার আবু বকর সিদ্দিকী আগে, কারণ এই টুপি পেয়েছে আবু বকরের ওসিলায়, এই দাড়ি পেয়েছে আবু বকরের ওসিলায়, মুসলমান নিজেকে দাড়ি করতে শিখেছে আবু বকরের ওসিলায়, এই জুব্বা পেয়েছে আবু বকরের ওসিলায়। মাকে সম্মান করতে হয়, বাপকে সম্মান করতে হয়, নবীকে প্যার করতে হয়। কোরআন পেয়েছি, নামাজ পেয়েছি, তাসবিহ পেয়েছি, তাহলিল পেয়েছি আবু বকর সিদ্দিকীর ওসিলায়। তাই আমার কাছে সব থেকে বেশি প্রিয় আমার আবু বকর। অতএব তার সিলসিলার গুড়া কাটার চেষ্টা করবে যে আমার যতদিন ধরে জান থাকবে আমি বলে যাব। তাতে 1000 বার যদি আমি বেউজ্জতি হয় তাও বলে যাব। বেউজ্জতি হলে কি চুপ করে যাব নাকি ভাই? বেউজ্জতি কি হয়েছে? হক কথা বলতে গিয়ে বেউজ্জতি হয়েছি, অসুবিধা আছে নাকি? আল্লাহ নবী কাবা শরীফের সামনে দাঁড়িয়ে গেলেন। নবী আমার মক্কা মানুষদের ঘরে ডেকে বলতে লাগলেন, এ মক্কা মানুষেরা, আল্লাহকে মেনে নে, দেব দেবীর পূজাটা করিস না। মক্কা মানুষেরা আমার নবী পাককে বেইজ্জতি করলো। আমি তো নবীর গোলাম, নবী পাককে কাফেররা বেইজ্জতি করলো, নবীর গোলাম বেইজ্জতি হবে, এতে কিছু যায় আসে নাকি ভাই? আমার কি নবীর থেকে আমার সম্মান বেশি নাকি ভাই? না, দরকার নেই ভাই, সম্মান টন্মান চলে যাবে, বেইজ্জতি হবার ভয়ে ঢুকে পড়বো নাকি ঘরে? ভাই বড় দুঃখের সাথে বলছি ভাই, এখন আবার কিছু কিছু জায়গার রাজনীতির নেতারা কিছু কিছু জায়গার তারা নিজেদের রাজনীতির ক্ষমতা নিয়ে ফুরফুরার মুরিদদের ঘরে এই ওয়াহাবি বানাবার প্ল্যান করছে। কেন? এই ফুরফুরার মুরিদরা কোনোদিন নেতাদের গোলামি করবে না, এরা ফুরফুরার পীর সাহেবদের কথা শুনবে। এদেরকে যতই চাল ডাল দিই না কেন, ফুরফুরার পীর সাহেবরা যদি বলে বাবা এ অনেকদিন হয়েছে কেউ উল্টে দিত, এরা উল্টে দেবে। সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? তাই এই জন্যে আপনাদের ঘরে পেশাদ দিয়ে ফুরফুরা থেকে সরাবার চেষ্টা করছে। আপনারা দুনিয়ায় জান দিবার ভয়ে ঈমান দিয়ে দেবেন নাকি? কি গো জোরে বলবেন তো, জান দিবার ভয়ে ঈমান দেবেন নাকি? আল্লাহ বা পরীক্ষা করে নেবে। সাহাবা হুজুর আল্লাহ বা পরীক্ষা করেছিল, নবী আলাইহিস সালাম আল্লাহ বা পরীক্ষা করেছে। এ নওজোয়ান তরুণেরা,
আমি আপনি তো কোথাকা রেখে আল্লাহ নবী পাক সাল্লাম দিওয়াকে আল্লাহ নবী দিওয়াকে ইমাম নবী পাক সাল্লামের সাহাবা দিওয়াকে আল্লাহ পাক পরীক্ষা করেছে ওলি গাউস কুতুব দিওয়াকে আল্লাহ পাক পরীক্ষা করেছে। এ নওজোয়ান তরুণেরা আম্মা জান হযরত আসিয়াকে আল্লাহ পরীক্ষা করেছে, হযরত মা সাত্তাকে আল্লাহ পাক পরীক্ষা করেছে। মা সাত্তা আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছিল, ফেরাউনকে খোদা বলে মানে না। মা সাত্তা যে সত্যি দিল দিয়ে প্রেম করেছে এটা আল্লাহ পাক জানে জানে জানে, কিন্তু বিশ্বের মানুষকে দেখিয়ে দিচ্ছে এই বিশ্বের মানুষেরা আমার মা সাত্তা আমি আল্লাহ পাক আমাকে কতটা প্রেম করে দেয়। এই মা সাত্তা দিলে আল্লাহ ছিল, এই দিল থেকে জাহির করে দিয়ে ফেরাউনের কানে আল্লাহ পৌঁছে দিল। এ ফেরাউন জানতে পেরে গেল মা সাত্তা আমি ফেরাউনকে খোদা বলে মানে না, মা সাত্তা আল্লাহকে আল্লাহ বলে মানে। মা সাত্তাকে ডাক দিল, ও মা সাত্তা তুমি কি আমাকে খোদা বলে মানো না? ওই সময় মা সাত্তা তিনটে বাচ্চা নিয়ে দাঁড়িয়ে বলতে লাগলো, এ দুনিয়া বাচ্চা ফেরাউন রে, আমি তিনাকে আল্লাহ বলে মানি যিনি তোমাকে সৃষ্টি করেছে, যিনি লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তামাম কায়নাতে একমাত্র মালিক আল্লাহকে আমি আল্লাহ বলে মানি। সেদিন কিন্তু জানে এই ফেরাউনের সামনে আমি যদি ফেরাউনকে খোদা বলছি না, এ অস্বীকার করার জন্য আমি মা সাত্তার জান যাবে। এটা জানার পরও সে নিশ্চিন্তায় পিছালো না নিজের ঈমানকে বাঁচাবার জন্য। আজকে মুসলমান আমরা দুনিয়ার নেতা নেত্রীকে খুশি করার জন্য আমরা আমাদের নিজেদের ধর্মকে বিক্রি করছি। এখন এই টুপিটা কারা পরবে? কথা বলে এই টুপি কারা পরবে? এই টুপিটা কার সুন্নত? এই টুপি তো বিশ্বনবী সরওয়ারে কায়নাতের সুন্নত। এই সুন্নত টুপি বেঈমান কাফেরদের মাথায় থাকবে কেন? কথা বুঝছেন না, বোঝেন না? আমার কথা বেজার হচ্ছেন নাকি আপনারা? এখন দেখা যায় কিছু কিছু নেতা বেরিয়েছে যারা টুপি মাথায় দিচ্ছে মুসলমান সংখ্যালঘুদের ভোট নেবার জন্য, আর আমরা মুসলমান তাদেরকে আবার সংখ্যালঘু দরদি মনে করি যারা আমার নবী সুন্নাতকে ব্যবহার করে ভোটের জন্য। মনে হচ্ছে এই কথাটা কারো কারো গায়ে লাগলো। কেন এখন তো কিছু লোক আছে খোদার থেকে রাজনীতির নেতাদেরকে বেশি ভালোবাসে না? এরকম লোক কিছু কিছু আছে না? নাই, এতটা বোকা নয় আমি। আপনি কি মনে করেন ঘাসে মুখ দিয়ে চলি নাকি আমি? আমরাও মাঝে মাঝে মাথা তুলে একটু দেখি দুনিয়া। কথা বুঝছেন তো? শরিয়াতের হুকুম হলে এক নজরে দেখা যায়, কোনো খারাপ দিকে এক নজরে নজর পড়ে যায়, এই যে পড়ে গেল ঘুরিয়ে নিলেন, এই যে দেখাটা হলো এর জন্য পাপ নাই। আবার যদি ঘুরিয়ে দেখেন এবার পাপ হবে। কথা বুঝছেন তো নাকি? অতএব এক নজরে ওপর থেকে নিচে পর্যন্ত সব বুঝিলি কি হচ্ছে, এ ক্ষমতাটা দিয়েছে। কিছু কিছু লোক আছে যারা খোদার থেকে রাজনীতির নেতা নেত্রীকে বেশি ভালোবাসে, তারা আবার মুসলমান দাবি করে। আছে না নাই? নিজের ভাইয়ের গলায় পা তুলে দিয়ে জবাই করছে নেতা নেত্রীকে খুশি করে বলে। আছে না রে? এরা যে আল্লাহকে ভালোবাসতো, আমার আল্লাহ বলছে একটা মুসলমান যদি মুসলমান যদি আর একটা মোমেন মুসলমানকে ঘৃণার নজরে দেখে সে কোনোদিন জান্নাতের খুশবু পাবে না। তাহলে জবাই করে কি করে আর একটা মোমেনকে? এর কাছে নিজের খোদা আগে নয়, এর কাছে রাজনীতির নেতা নেত্রী আগে। তাই তাদেরকে খুশি করার জন্য এরা নিজেদের ভাইয়ে ভাইয়ে দলাদলি করে, জোরপূর্বক চাপিয়ে দিয়ে, বিভিন্ন মিথ্যা কেসে জড়িয়ে দিয়ে, ভয় খাইয়ে দিয়ে মুসলমানকে জড়ো করার একটা প্ল্যান চলছে। এখনো সময় আছে, এক মুঠো হন, একা থাকবেন না, মুঠো হন ইনশাআল্লাহ। আম্মা বিনিমাতি রব্বিকা ফাহাদ্দিস। আমি দুনিয়ার পাওয়ারের কথা বলছি না, আমি খোদার গায়বী মাদদের পাওয়ারের কথা বলে যাচ্ছি। আমি আপনাদের সাথে থাকবো, আছি, থাকবো ইনশাআল্লাহ।